আবার আমার দেশটা দীর্ঘ 16 বছরের একটা রিজিম থেকে বের হয়ে গিয়েছিল। অপশাসন, ভারতের এজেন্ডা বাস্তবায়ন যারা করতেছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। একটা বিপ্লব হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা নতুন একটা দেশ ঠিকই পেয়েছিলাম। আমরা মনে করেছিলাম এবার বুঝি এদেশে ইসলামের সুশাসন চালু হতে যাচ্ছে, কিন্তু দিনের পরিক্রমায় দিন যত যাচ্ছে আমাদের স্বপ্নই থেকে যাচ্ছে, বরঞ্চ ইসলামের বিরুদ্ধে আরো বেশি পরিমাণের এজেন্ডা বাস্তবায়ন হওয়া শুরু করেছে, ঠিক কিনা? আমি অত্যন্ত অবাক হলাম, দেখলাম নারী বিষয়ক কমিশনার কিছু রিপোর্ট আমাদের সরকারের কাছে পেশ করেছে এবং সরকারও সেটাকে বলেছে যেগুলি দ্রুত বাস্তবায়ন করা যায় দ্রুত বাস্তবায়ন করে নিতে। তারা অনেকগুলি বিষয় সামনে নিয়ে এসেছে নারীর অধিকারের কথা বলে। আমরা দেখেছি এই নারীর অধিকার নিয়ে চিল্লাপাল্লা করে পশ্চিমারা, ঠিক কিনা? ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমারা নারীর অধিকার নিয়ে চিল্লাপাল্লা করে। কিন্তু মজার বিষয় হচ্ছে আজ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হলো, তার পূর্বে 46 জন প্রেসিডেন্ট চলে গেছে। তারা নারী নিয়ে এত কথা বলে, কিন্তু তাদের এই 47 জন প্রেসিডেন্টের মধ্যে একজনও নারী প্রেসিডেন্ট নাই। তারা আবার নারীর অধিকার নিয়ে কথা বলে। ইভেন আমেরিকার জনগণ যারা আছে তাদের মধ্যে নারীদের প্রতি এতই বিদ্বেষ, ওরা যদি কোনো জায়গায় প্লেনে করে যাইতে যায় এবং শুনতে পারে যে এই প্লেনের পাইলট হচ্ছে নারী, তখন ওরা এই প্লেনে আর ভ্রমণ করে না, নেমে যায়। ওরা নারী বিদ্বেষের কথা বলে, ওরা নিজেরা নারী বিদ্বেষমূলক আচরণ করে। নিজেদের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে কোনো নারী নাই, কিন্তু সারা পৃথিবীব্যাপী নারীর অধিকার নিয়ে ঢোলডোবলা বাজায় বেড়ায়, ঠিক কিনা? কারণ ওরা জানে যে একটা জাতিকে যদি আমি পরাস্ত করতে চাই, তাহলে ওই জাতির নেতৃত্বের মধ্যে এবং সব ক্ষেত্রে নারীদেরকে যদি সামনে নিয়ে আসা যায়, ওই নারী এমনিতেই পরাস্ত হয়ে, ওই দেশ এমনিতেই পরাস্ত হয়ে যাবে, ঠিক কিনা? তার কারণ আপনারা দেখেছেন আগের কালের যুগে নারী নেতৃত্ব ছিল না, নারীদেরকে এতটা হাইলাইট করা হয় নাই। এ সকল নারীদের গর্ভ থেকে যোদ্ধা বের হয়েছে, সালাউদ্দিন আইয়ুবী বের হয়েছে, খালেদ বিন ওয়ালিদ বের হয়েছে, মোহাম্মদ বিন কাসিম জন্মগ্রহণ করেছে এই সকল মায়েদের পেট থেকে। কিন্তু আজকে নারীদের অধিকারের কথা বলে নারীদেরকে যতই ঘরের বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, ওই সকল মায়েদের গর্ভ থেকে কোনো সময় বীরের সন্তান জন্মগ্রহণ করে নাই, বীর জাতি জন্মগ্রহণ করতে পারে না, ঠিক কিনা? দেখবেন যে যেই নারীরা যত পর্দাশীল, যেই নারীটা যত আল্লাহ ভীরু, যেই নারীটা যত পরিবারের প্রতি সচেতন, ওই নারীদের পেট থেকেই তত সুপুরুষ কর্মঠ পুরুষের জন্মগ্রহণ হয়, ঠিক কিনা? আর যেই নারীরা যত লজ্জাহীন, যেই নারীরা যত বেহায়া, যেই নারীরা যত ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে, কাজকর্ম করে, ওই নারীদের গর্ভ থেকে যেই সন্তান হয় তারা হয় দুর্বল প্রকৃতির, তারা হয় ভীত এবং ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নেয়, ঠিক কিনা? আজকে নারী বিষয়ক কমিশনার সুপারিশ করেছে, তারা বলেছে এই নারী বিষয়ক কমিশনারে গিয়ে তার মধ্যে একটা প্রস্তাব দেখলাম যে যৌনকর্মী যারা আছে তাদেরকে শ্রমিক হিসেবে সমাজের মধ্যে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? অর্থাৎ যৌনকর্মী যারা এমনিতেই তো অবৈধ কাজ করতেছে, পাশাপাশি তারা আবার বলতেছে এটাকে, এদের পেশাকে গতানুগতিক সমাজের মধ্যে অন্য যেমন ডাক্তারকে একটা পেশা হিসেবে সমাজ অ্যাকসেপ্ট করে নেয়, ইঞ্জিনিয়ারকে পেশা হিসেবে সমাজ অ্যাকসেপ্ট করে নেয়, মসজিদের একটা ইমামকে সমাজ পেশা হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক তেমনিভাবে যারা এরকম অবাধভাবে যৌনাচারে লিপ্ত আছে, সমাজের মধ্যে উল্টাপাল্টা ফিতনা ফাসাদ ছড়িয়ে বেড়াচ্ছে, এদেরকেও নাকি শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বললেন জেনাকারী নারী, জেনাকারী পুরুষকে 100 দৌড়া, 100 বেত্রাঘাত করতে হবে।
যেখানে আল্লাহ তাআলা এদের শাস্তির বিধান দিলেন, সেখানে নারী বিষয়ক কমিশনাররা বললেন এটা শাস্তি না, এদেরকে আরো শ্রমিকের অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। সরাসরি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা আরেকটা আইন দাঁড় করিয়ে দিতে চায়। এই নারী বিষয়ক কমিশনারের প্রধান শিরিন শারমিন, আমার কাছে মনে হয়েছে একটা অ্যান্টি ইসলামিক নাস্তিক কোয়ালিটির। একে দ্রুত নারী বিষয়ক কমিশনার থেকে অব্যাহতি দেওয়া উচিত, ঠিক না? আজ আমরা নারী বিষয়ক কমিশনারে দেখলাম, এদেশটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ঠিক কিনা? এদেশের জন্মই হয়েছে ইসলামকে কেন্দ্র করে। আজ যখন বলা হয় যে 24-এ গণ অভ্যুত্থান হলো, যখন গণ অভ্যুত্থানের কথা বলা হয়, অনেক লোক বলে এই গণ অভ্যুত্থান হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের 71কে ভুলে গেলে চলবে না, এরকম কথা বলে কিনা? আমি তাদেরকে বলে দিতে চাই যে 24-এর কথা মনে করে যদি 71কে ভোলা না যায়, তাহলে এই দেশটাও তো ইসলামের জন্য স্বাধীন হয়েছে 45-এ। এদেশেও 71কে মনে করতে হলে আমাদের সেই 45কেও মনে করতে হবে, যখন আমরা ভারতের হিন্দুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করে ইসলামিক একটা স্টেট কায়েম করেছিলাম, ঠিক না? আপনি 71-এর চেতনা বেচে ব্যবসা করে খাইতে থাকবেন দিনের পর দিন, 71-এর কথা শোনাবেন, কিন্তু এই দেশটা যদি পাকিস্তান, এই দেশটা ভারত থেকে যদি আলাদা না হয়ে পূর্ব আর পশ্চিম পাকিস্তান না হতো, তাহলে 71 হতো না, 24 হতো না, ঠিক না? এই গণ অভ্যুত্থান আমাদের চোখে দেখা লাগতো না। আমরা ওই হিন্দুদের, উগ্রবাদী হিন্দুদের নির্যাতন নিষ্পেষণে যখন বর্তমান কাশ্মীর রয়েছে, কলকাতা রয়েছে, আসাম, বিহার, উড়িষ্যা রয়েছে, ঠিক তেমনি ভাবেও ওই হিন্দু উগ্রবাদী হিন্দুরা এই বাংলাদেশের মুসলমানদের উপরও টর্চার চালাতো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলিকে ভেঙে গুড়িয়ে দিত, ঠিক না? এই জন্য দেখলাম এক হিন্দু উগ্রবাদী বিজেপির এক সদস্য বলতেছে ইসলাম আবার কি? ইসলামকেই জিজ্ঞেস করে ইসলাম কি? এ দেশে থাকতে হলে ইসলামকে নিয়ে থাকা যাবে না, হিন্দুস্তানের কথা বলতেছে। সে বলতেছে এদেশে থাকতে হলে হিন্দু ধর্মকে গ্রহণ করেই থাকতে হবে, আদারওয়াইজ পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও। এই ধরনের উস্কানিমূলক কথা তারা সামাজিক সম্প্রীতির কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আমাদেরকে শিখায়। আমাদেরকে বলা হয় যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশটা কি অসাম্প্রদায়িক দেশ, এই বাংলাদেশে নাকি হিন্দুদেরকে টর্চার করা হয়, হিন্দুদের মন্দির ভাঙা হয়। আমি বলি হিন্দুদেরকে, এই ভারতের উগ্রবাদী বিজেপিদেরকে বলি, আপনারা বাংলাদেশের কথা বলার আগে নিজেরা নিজেদের আয়নায় আগে নিজেদের চেহারা দেখেন, ঠিক না? আজ ভারতে মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ভারতের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা দেখেছেন বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। আপনারাই বলেন বাংলাদেশে কয়টা মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে, ভাঙা হয়েছে? আমরা এজন্যই বলি যে ভারতে যদি আল্লাহ না করুক সমস্ত মসজিদ ভেঙে ফেলা হয়, ভেঙে সেখানে মন্দির নির্মাণ করা হয়, মুসলমানদেরকে যদি হত্যা করে, মুসলমানদেরকে যদি নির্মাণ করে ওদেশ থেকে ভিন্ন দেশেও পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের মুসলমানরা কোনোদিনও হিন্দুদের মন্দিরে হাত দিবে না, ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের ইসলামিক শিক্ষা। এটা কিসের শিক্ষা? ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা। কারণ বিশ্বনবী বলেছেন যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকে সেখানে যদি অন্যান্য ধর্মের লোকজন থাকে, তাহলে ওই ধর্মের লোকজনের সেফটি এবং ওই ধর্মের নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের উপর বর্তায়, ঠিক কিনা? এই হচ্ছে সামাজিক সম্প্রীতির ইসলাম। ইসলাম যেই সাম্প্রদায়িকতা শিক্ষা দিয়েছে, ইসলাম যেই অসাম্প্রদায়িক মানুষের মধ্যে মিল মহব্বত পরস্পরের ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে, পৃথিবীর আর কোনো ধর্ম দিতে পেরেছে? দিতে পারে না। এই জন্য বিশ্বনবী বললেন যদি কোনো জায়গায় এমন হয় যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল কিন্তু সেখানে অন্য অন্য সংখ্যালঘুরা যদি নির্যাতন হয়, কিয়ামতের দিন আমি নবী নিজে ওই সকল মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ, কি সুন্দর ধর্ম ইসলাম। আর ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়ার জনগণের বিরুদ্ধে না, আমরা যে সকল সনাতনী ভাই আছেন যারা তাদের হিন্দু ধর্মই পালন করেন তাদের বিরুদ্ধে না, আমরা হচ্ছে উগ্র হিন্দুবাদের বিরুদ্ধে, ঠিক না? আজ ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, তাকে বলা হয় নরেন্দ্র মোদী, আমি বলি নরবসু মোদী, ঠিক না?
আজকে মুসলমানদের ইন্ডিয়াতে ওয়াকফ সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দিয়ে প্রায় 8 লক্ষ একর, কেউ কেউ বলেছেন 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, যাই হোক, বিশাল পরিমাণের একটি জমি ওয়াকফ করা হয়েছিল সেই মুঘল সাম্রাজ্য থেকে মুসলমানদের হাতে, এবং সে সকল ওয়াকফের জমি দিয়ে মসজিদ, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠান, মানুষের আর্থিক সাহায্য সহযোগিতা করা হতো। ইন্ডিয়া তাদের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে নিয়ম করে ওয়াকফ স্টেটকে বাতিল করে দিয়ে তার পরের দিন থেকেই মসজিদ, মাদ্রাসা এবং মুসলমানদের প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়ার উগ্রবাদী জনগণ হিন্দুদের অবস্থা। আজ মসজিদগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। আমি তাদেরকে বলি, আপনারা সাম্প্রদায়িকতার শিক্ষা দেন, আপনাদের পুলিশ বাহিনীর সামনে, বিএসএফ এর সামনে, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্সের সামনে দাঁড়িয়ে আপনাদের দল মত সবাই দেখছে, তাদের সামনে দাঁড়িয়ে আমার মুসলমানদের মসজিদ, মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে। আপনার বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, বিএসএফ একটা ফাঁকা গুলিও করে নাই যাতে করে তারা এই সকল গর্হিত কাজ থেকে বিরত থাকে, একটা ফাঁকা গুলিও করে নাই। আরও দেখেছি যারা, যে সকল মুসলমানরা তাদের এই অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করেছে, মিছিল করেছে, তাদেরকে ঘর থেকে আপনার বাহিনীরা গিয়ে ঘর থেকে ধরে এনে রাজপথে পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছে, ঠিক না? আমরা এই নরেন্দ্র মোদীকে দেখেছি, কসাই মোদী, যখন সে মুখ্যমন্ত্রী ছিল, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখনও মুসলমানদেরকে ধরে এভাবে নির্বিচারে, নির্মমভাবে মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করেছে। আজ তারা আমাদের দেশে সামাজিক সম্প্রীতির কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। আমার দেশের মুসলমানরা আজ ভারতে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, সেভাবে যদি আমার দেশের হিন্দুদেরকে নির্যাতন করা হতো, এদেশের একটা হিন্দুও এই বাংলাদেশে থাকতে পারতো না, ঠিক না? অথচ খোঁজখবর নিয়ে দেখেন, আপনার এলাকায় দেখেন হিন্দু আছে না? হিন্দু আছে কিনা? আমাদের এলাকাতেও হিন্দু আছে। কোনো হিন্দু কোনোদিন বলতে পারবে না মুসলমানরা এদেরকে একেবারে বিনা অপরাধে কোনোদিন গায়ে ফুলের টোকা পর্যন্ত দিয়েছে, ঠিক না? সুতরাং আমাদেরকে আপনারা শিখাইতে আইসেন না, কারণ আপনারা হচ্ছে উগ্রবাদী হিন্দু। আমরা তো সবক নিয়েছি আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ঠিক কিনা? আমরা সবক নিয়েছি কোরআন থেকে। কোরআনের উপরে সবক আপনারা দিতে আসবেন না, আপনারা নিজেরা নিজেদের চেহারা আয়নাতে দেখেন, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেছেন, এই যে উগ্রবাদ, তারা কতটা উগ্র, এমন একটা সময় গিয়েছে এই ভারত উপমহাদেশে যখন নিম্নমানের হিন্দুরা তাদের উচ্চমানের হিন্দুদের ছায়া পাড়াইয়েছিল, ছায়ার উপর দাঁড়িয়েছিল, অথবা ভুলে তার ছায়াটা ওই নিম্ন পর্যায়ের হিন্দুর পায়ের নিচে চলে এসেছিল। এই অপরাধে ওই হিন্দুকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই হচ্ছে তাদের রাম রাজত্ব, এই হচ্ছে তাদের উগ্রবাদী আচরণ, এই হচ্ছে তাদের সামাজিক সম্প্রীতির দেশ নাকি তারা বলে। আজও যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ভারত উপমহাদেশে, এই হিন্দু রাজারা এত পরিমাণ নির্যাতন করেছিল, যখন ইসলাম নিয়ে দেশে আগমন করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন নিয়ে এই ভারত উপমহাদেশে এসেছিল। এই 17 জনই ভারত উপমহাদেশকে দখল করে নিয়েছিল। এই 17 জনের মাধ্যমেই এই দেশে ইসলাম কায়েম হয়েছিল। একটা দেশে রাজা কি পরিমাণ নির্যাতন করলে, কি পরিমাণ জনগণের বিরুদ্ধে গেলে মাত্র 17 জন এসে সেই দেশকে দখল করতে পারে। ওই 17 জন কি যুদ্ধ করেছিল? যুদ্ধ করেছিল। মনে করা হয়েছিল তারা ঘোড়া বিক্রি করতে এসেছে। তার মানে ঘোড়া বিক্রি করতে এসেছিল এদেশে। যখন তারা ইসলামের বার্তা দিল, ইসলামের দাওয়াত এদেশে পৌঁছালো, তখন এদেশের যেই জনগণ ছিল, হিন্দুরা ছিল নিম্ন পর্যায়ের, মিডিল পর্যায়ের, এবং যে সকল হিন্দুরা নির্যাতিত ছিল, তারাই তাদেরকে সহযোগিতা করে এদেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে হিন্দু রাজত্বের অবসান ঘটিয়েছিল, ঠিক না? আমরা মুসলমানরা কখনোই এদেশে রক্ত ঝরিয়ে ইসলাম কায়েম করি নাই, বরঞ্চ আপনাদের নির্যাতনেই অতিষ্ঠ হয়ে এদেশের জনগণই ইসলামকে বেছে নিয়েছিল, ঠিক না? আজ আমার ভারত উপমহাদেশে বলা হয় ইসলাম থাকবে না, মুসলমানদেরকে থাকতে দেব না। এই ভারত উপমহাদেশের হিন্দুরা এক সময় খাইতে পারত না,
পড়ার কিছু ছিল না। এই ভারত উপমহাদেশের দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, শীষমহল, তাজমহল, বাবরি মসজিদ, যত উল্লেখযোগ্য তাজমহল, যত উল্লেখযোগ্য স্থাপনাগুলি রয়েছে সারা পৃথিবীর মধ্যে, যেখানে আজকে পর্যটনের জন্য সারা পৃথিবীর থেকে মানুষ যেখানে আসে, আজ ইন্ডিয়ার এত প্রোগ্রেস, এই ভারত উপমহাদেশের এত উন্নতি, এই সব কিছু এসেছিল মুসলমানদের হাত ধরে, ঠিক না? মুসলমানরা এদেশের হিন্দুদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, পড়ার ব্যবস্থা করে দিয়েছিল, সুন্দর জীবনের ব্যবস্থা করে দিয়েছিল। বৈষম্য ভুলে বৈষম্যহীন একটি সমাজ এদেশে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিল। এই মুসলমানরাই তোমাদের এত কিছু করলো, আর আজকে তুমি কোন সাহসে বলো এই ভারত উপমহাদেশ মুসলমানদের জন্য? এতেই প্রমাণিত হয়ে যায় যে এই যে তোমরা এই কথাগুলি বলো, এর মাধ্যমেই বোঝা যায় তোমরা আসলেও উগ্রতা এবং জঙ্গিবাদ তোমাদের ভিতরে লালন করো, ঠিক কিনা? মুসলমানরা জঙ্গি নয়, বরঞ্চ এই উগ্রবাদী হিন্দুরাই হচ্ছে দেশের শত্রু, মানবতার শত্রু, এদেশের জনগণের শত্রু, ঠিক কিনা? এই জন্য আমাদের যদি কখনো এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতেই হয়, করা লাগবে কিনা? আমরা না করলেও বিশ্বনবীর হাদিসের ভাষ্য অনুযায়ী এই ভারত উপমহাদেশের সাথে আমাদের একটা যুদ্ধ হবে, ওইটার নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। নাম কি? গাজওয়াতুল হিন্দ, যেখানে সমস্ত মুসলমান থাকবে একদিকে আর এই উগ্র হিন্দুত্ববাদী থাকবে আরেক দিকে। তাদের বর্তমানের যে নির্যাতন, যে টর্চার, বিনা কারণে আমরা দেখেছি 2 দিন আগেই কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে, সাথে সাথে দোষ দিয়ে দেওয়া হয়েছে এটা পাকিস্তানের কর্ম। কিন্তু তারা আসলেও ভুলে গিয়েছে যে মুসলমানরা হয়তো চুপ থাকে কিন্তু অতটাও অবুঝ না। মুসলমানরা বুঝতে পেরেছে এটা আসলেও জঙ্গি হামলা ছিল না, এটা ভারতেরই সাজানো নাটক ছিল, ঠিক না? পেহেলগামে হামলা হলো, আমরা এর আগে দেখেছি 2019 সালে পালওয়ানাতে হামলা হয়েছিল। পরবর্তীতে তারা বলেছিল এটা পাকিস্তান হামলা করেছে, জঙ্গি হামলা হয়েছে, মুসলমানরা এটা হামলা করেছে। পরবর্তীতে প্রমাণ হয়েছে এটা সাজানো নাটক ছিল। হিন্দুরা নিজেদের উপরেই নিজেরা হামলা করে হত্যা করে এই দোষ মুসলমানের ঘাড়ে চাপিয়েছিল। তারপরে দেখেছেন 2000 সালে হামলা হয়েছিল, তারপরে আবার 1995 সালেও এভাবে জঙ্গি হামলার নাটক সাজিয়ে এই দায়ভার মুসলমানদের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার মানে বোঝা গেল যারা আমার কথা শুনতেছেন, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, যেখানে আপনার ধর্মের লোকে আপনাদের জানমালের নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য নিজের ভাইকে পর্যন্ত হত্যা করে আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছে, মুসলমানদের দোষ দিচ্ছে, তাদের কাছে আপনাদের নিরাপত্তা নিয়ে আমরা আসলেই শঙ্কিত, ঠিক না? যেখানে নিজের স্বার্থ উদ্ধারের জন্য নিজের ভাইকে, নিজের ধর্মের লোককে পর্যন্ত হত্যা করতে যারা দ্বিধাবোধ করে না, তারা আর যাই হোক এই পৃথিবীতে মানবতা, হিউম্যান রাইটস, মানবাধিকার নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের নাই, ঠিক না? এই জন্য বিশ্বনবী বলেছেন 2 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর লোককে বিশ্বনবী নিজে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নেবেন। তার মধ্যে এক ধরনের হচ্ছে যারা ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা হচ্ছে প্রথম শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ভারত উপমহাদেশে যখন গাজওয়াতুল হিন্দ হবে, এই গাজওয়াতুল হিন্দে যে সকল মুসলিম বাহিনীরা ইসলামিক কমান্ডারের, মুসলিম কমান্ডারের অধীনে থেকে, মুজাহিদ কমান্ডারের অধীনে থেকে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, তাদেরকে আমি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই ধরনের আমরা যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, আল্লাহ তাআলা যদি আমাদের অতদিন হায়াত রাখে, আল্লাহ তাআলা আমাদেরকে ওই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। এই জন্য এই মুসলমানদের দুর্দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম চালিয়ে যেতে হবে, জিহাদ চালিয়ে যেতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো,
আল্লাহর রাস্তায় যারা এই পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, তাওহীদের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তোমাদের বিরুদ্ধে যারা নির্যাতন দমন পীড়ন চালায়, তোমরা যুদ্ধ শুরু করে দাও, জিহাদ শুরু করে দাও। বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পত্তির মাধ্যমে, তোমাদের জীবনের মাধ্যমে তোমরা তাদের সাথে যুদ্ধ করো, লড়াই করতে থাকো। আর এটাই তোমাদের জন্য উত্তম জীবন ব্যবস্থা যদি তোমরা জানতে পারতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা দেখেন আয়াতটা কিভাবে বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবন দিয়ে। তাহলে আল্লাহ তাআলা কোন জিনিসটা আগে দেওয়ার কথা বললেন? বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদটাকে আগে দিতে হবে, কারণ আমাদের জীবনের থেকে সম্পদের মায়া অনেক বেশি, ঠিক কিনা? ওই যে বলে যে বন্ধু তোমার জন্য আমি জীবনটা দিয়ে দেব, কিন্তু টাকা পয়সা চাইও না বন্ধু, টাকা পয়সা নেই, ঠিক কিনা? এমন বলে কিনা? বলে কিনা? তার মানে টাকা পয়সা ধন সম্পদ আমাদের কাছে অনেক প্রিয়। এই টাকা পয়সা ধন সম্পদের পরীক্ষা সাহাবায়ে কেরামের কাছে এসেছিল, সাহাবায়ে কেরাম পাশ করেছে। এই জন্যই তারা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকবেন এই মুসলিম উম্মার কাছে, ঠিক কিনা? তাবুক যুদ্ধ, কঠিন যুদ্ধ। ওই কঠিন মুহূর্তে যখন মুসলমানদের করুণ অবস্থা, প্রচণ্ড রৌদ্রের মধ্যে মুসলমানদের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ, বিশ্বনবী বললেন তাবুকের যুদ্ধ হবে, কঠিন যুদ্ধ হবে। একদিকে 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ কাফের সৈনিক, আর মুসলমানদের পক্ষে অল্প কিছু সৈনিক, মাত্র 3000 সৈনিক। তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমরা আল্লাহর রাস্তায় সাহায্য সহযোগিতা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত আবু বকরের সাথে তো দান করে আমি কোনোদিনই পারি নাই, প্রত্যেকবারই দান করে আবু বকর আমার কাছে আমার থেকে উপরে চলে গিয়েছে। এবার আমি আমার বাড়ির অর্ধেক সম্পত্তি দান করে আবু বকরের থেকে বেশি নেকি অর্জন করে ফেলব। বিশ্বনবী বললেন, ওমর তুমি কি দিতে চাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চিন্তা সেই কাজ শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পত্তি দেওয়ার পরে চিন্তা করলেন, এইবার বুঝি আমি আবু বকরকে হারিয়ে দিলাম। কিন্তু প্রতিমধ্যেই দেখলেন আবু বকর ধন সম্পদ নিয়ে চলে আসছেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কতটুকু সম্পদ এনেছো? বিশ্বনবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে যত সম্পত্তি ছিল কোনো কিছুই রাখি নাই, সব কিছুই আল্লাহর রাস্তায় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আবু বকর তাহলে ঘরের তোমার পরিবারের জন্য কি অবশিষ্ট রেখে এসেছো? বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আমার পরিবারের জন্য আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দান করেছিল কম। হযরত উমরের অর্ধেক সম্পত্তির তুলনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পত্তি কিন্তু অনেক কম ছিল, কিন্তু ওই যে মহব্বত, আল্লাহর রসুলের ভালোবাসায় সম্পত্তি কম হোক কিন্তু সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য রসুলের পায়ে কুরবানি করে দিয়েছিল। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সবার উপরে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর পরে আমাদের যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে আসবে, সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলনামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় তারা আগে ধন সম্পত্তি দিয়েছেন, তারপরে মুতার যুদ্ধে গিয়েছেন, নাকি আগে যুদ্ধে গিয়ে পরে ধন সম্পত্তি দিয়েছেন? অনেক ধন সম্পত্তির প্রতি অনেক মায়া হয়েছে। এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছিল, তার সাথে একটা কুকুর ছিল। তো অনেক দিন ধরে না খাইতে খাইতে কুকুরের অবস্থা খুব খারাপ, প্রায় মারা যাবে এমন অবস্থা, খুবই করুণ অবস্থা। তো পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, দেখলো যে কুকুর যাই হোক আল্লাহর সৃষ্টি, তো ঠিক কিনা? এই যে পশু পাখি যেগুলি আছে সব আল্লাহর সৃষ্টি না? আমরা অনেক সময় কুকুর দেখলে দূর থেকে একটা ডিল মারি, অনেক সময় একটা ইটা হাতে পাইছি ওর গায়ে মারি, কিছুই করে নাই কুকুরটা, ওর গায়ে মারি। তো ভাই এটা আপনি কেন করলেন? আপনার ও কী করছে? অনেক সময় দেখবেন যে এই কুকুরের মাথায় গিয়ে লাগছে, এদিক থেকে আহত হয়েছে, রক্ত ঝরতেছে, পোকা হয়ে গেছে। এই যে আপনি কেন করলেন এই কাজটা? হাদিসের মধ্যে আসছে, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। পৃথিবীতে যে সকল প্রাণী আছে সব কিছু সৃষ্টি করেছেন একজন, তিনি কে?
নাকি কুত্তারে অন্য কেউ সৃষ্টি করছে, কুকুরে অন্য কেউ সৃষ্টি করছে, না কে সৃষ্টি করছে? আল্লাহ। তো কুকুরও যেমন আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। আপনার তো উচিত ছিল যে একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টিজীবের প্রতি আপনার দয়া করা, মায়া মহাব্বত করা, ঠিক কিনা? কুকুর বিড়াল দেখলে এভাবে ডিলাডিলি করবেন না। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের রিজিকের ব্যবস্থা আপনি না করলেও আল্লাহ ঠিকই করে দেবেন, ঠিক কিনা? তো ওই কুকুর অত্যন্ত ক্ষুধার্ত, মারা যাচ্ছে। তো চিন্তা করলো যে কুকুর বেচারা মারা যাচ্ছে, তো ওই মালিককে জিজ্ঞেস করলো যে ঘটনা কি, আপনার কুকুরটা মারা যাচ্ছে, আপনি খাবার টাবারের ব্যবস্থা করতে পারতেছেন না, শুধু কাঁদতেছেন, খুব কান্না করতেছেন। পরে বলে যে, তো পাশেই দেখলো যে তার সাথে একটা ব্যাগ রয়েছে, তো জিজ্ঞেস করলো যে আপনার ব্যাগে কি? কয় ব্যাগে তো হালুয়ার রুটি আছে। কয় তো হালুয়া রুটি কুকুরে দিলেই তো পাইছে, আপনি কান্না না করে, কুকুর মারা যাইতেছে এই শোকে উনি কাঁদতেছে, তো কান্না না করে এই হালুয়া রুটি দিলে তো কুকুরটা খায় বাসে। কয় মিয়া এইসব ফতুয়া আমার শিখাইতে আসে, এই হালুয়া রুটি দিলে তো আমার পয়সা খরচ হয়ে গেল, আমার টাকা চলে গেল, কিন্তু এই যে কুকুরের দরদে যে কাঁদতেছি এই জন্য তো টাকা লাগে না, পয়সা লাগে না, ঠিক না? তা আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা ইসলামের জন্য খুব কান্নাকাটি করি, ঠিক না? কিন্তু টাকা পয়সার ব্যাপার আসলে একেবারে চুপ, সাইলেন্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে খুব কান্না করতে, আহা সমস্ত সম্পদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কি এমনিতেই এত হইছে, এমনিতেই এত উচ্চ হইছে? নবীদের পরেই যার অবস্থান তিনিই হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার মর্যাদা এত কেন হইল? বিশ্বনবী যখনই ঘোষণা করেছিলেন যে আমার আল্লাহর রাস্তায় কারা দান করবা, আবু বকরের হাতটা সবার আগে থাকতো, সুবহানাল্লাহ। এই জন্য আবার হাদিসের মধ্যে এসেছে এই দানটা, দেখবেন যে আপনার এলাকাতে এই খোঁজখবর নিয়ে দেখবেন আল্লাহর রাস্তায় যে বেশি বেশি দান করে, অথবা কোনো এতিমখানায়, অথবা একটা পরিবার চলতে পারতেছে না, অনেকে হাতও পারতে পারেন, আপনি খোঁজখবর নিয়ে দেখবেন যারা দান করে তাদেরকে আল্লাহ অনেক সুখে রাখছে, অনেক বিপদ আপদ থেকে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন, ঠিক কিনা? দেখছেন কিনা? as-সাদকাতু তারুদ্দুল বালা। বিশ্বনবী বলছেন যে ব্যক্তির বিপদ আপদ কাটে না, বিপদে একটার পর একটা লেগেই থাকে, একবার বউ অসুস্থ হয় তার পিছনে চলে যায় 2-4 লাখ টাকা, আবার বউ সুস্থ হইতে হইতে আবার সন্তান অসুস্থ। এটা অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষার জন্যও করে, আবার আযাবের জন্যও দেন। আযাব কাদের জন্য? যারা আরেকজনের হক মেরে দেয়, যারা আরেকজনের অধিকার নষ্ট করে। আরেকজনের কাছে 5,000 টাকা মেরে দিছেন, বাড়িতে এসে শুনেন যে আপনার ছেলে অসুস্থ, 1.5 লাখ টাকা লাগবে। মান দাররা দাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু বিহি। যে ব্যক্তি আল্লাহ অন্য মানুষকে ক্ষতি করবে, আল্লাহ নিজে তার ক্ষতি করবে। তাহলে আল্লাহ যদি আপনার ক্ষতি করে দেয়, ওই ক্ষতি কি রিকভার করা সম্ভব? সম্ভব। এই জন্য মানুষের ক্ষতি করা যাবে না। আরেকজনের কাছ থেকে না কয়ে আপনি 500 টাকা মেরে দিলেন, না বলে আপনি তার টাকাটা আত্মসাৎ করে নিলেন, মনে রাখবেন আল্লাহ তাআলা দুনিয়াতে এই প্রতিশোধ উঠায় নেবেন। তো এই জন্য দান করার ক্ষেত্রে, দানটা এমন জিনিস, আপনার এমন বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন যে আপনি নিজেও বুঝতে পারবেন। এই যে এর আগেও আমি বলেছিলাম, এই যে বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তাররা বলল তার বাঁচার পসিবিলিটি ছিলই না, এই স্টেজে এসে কেউ আসলেও বাঁচে না, তো তিনি বেঁচে গেলেন কিভাবে? তা আমারও খুব কৌতূহল জাগলো যে আসলেও ঘটনাটা কি, আল্লাহ তাআলা তার উপরে এত দয়া করলো, কারণটা কি? তো ফেসবুক চালাচ্ছি ইতিমধ্যে আমার কাছে তামিম ইকবালের একটা ভিডিও চলে আসলো। ওই ভিডিওতে দেখলাম তিনি সম্ভবত নগদের একটা ক্যাম্পেইনে একজনের বাড়িতে গেছিলেন, একটা ফ্রিজ সম্ভবত উপহার পেয়েছে, ফ্রিজটা দিতে। তো যাওয়ার পরে দেখলেন যে ফ্রিজটা পেয়েছে তার বাবা প্রচণ্ড অসুস্থ, প্রচুর অসুস্থ, হার্টের সমস্যা, তো কথা বলতে পারে না, খুবই অসুস্থ। জিজ্ঞেস করা হইলো যে তোমার আব্বুর কী হয়েছে? পরে বললো যে হার্টের সমস্যা। তো পরে বললো যে রিং পরাইছো নাকি? পরে বললো যে না, আমাদের তো আসলে অত টাকা নেই, রিং পরাইতে পারি না। তো ওই তামিম ইকবাল বলতেছে, আপনারা ভিডিওটা দেখতে চাইলে ফেসবুকে দেখতে পাবেন, ইউটিউবেও আছে। উনি বলতেছে যে ঠিক আছে, তোমার বাপের রিং পরায় নাও, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দিব। এই যে মনের থেকে একজন মানুষ অসুস্থ, তাকে সে চিকিৎসা দিল, টাকা পয়সা খরচ দিল, রিং পরায় দিল, তার অসুস্থতার যত সমস্যা ছিল, ওষুধ ট্রিটমেন্ট যা লাগে সব করেছে। আমার কেন জানি মনে হয়েছে ওই যে ওই দিন সে কাজটা করেছিল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করার পরে মারাই গেছিল, আল্লাহ তাআলা তাকে সেকেন্ড লাইফ দান করছে। এই হচ্ছে দানের ফজিলত। এই জন্য দান করতে গেও কার্পণ্য করবেন না। যখনই আপনার সামনে সুযোগ চলে আসবে, দেখবেন যে অনেক সময় এই যে মসজিদটা একতলা হয়ে গেছে না, এখানে দেখবেন যে অনেকের টাকা এই মসজিদে এ পর্যন্ত লাগে নাই, অনেকেই এ পর্যন্ত এই মসজিদে টাকা দেয় নাই, কিন্তু মসজিদ হয়ে গেছে কিনা? হয়ে গেছে কিনা? কিয়ামতের মাঠেও দেখবেন সবাই একসাথে দাঁড়ায় রয়েছে,
অনেকেই জান্নাতে চলে গেছে, কিছু দাঁড়ায় আছে। এভাবেই এই জন্য আপনার টাকা মসজিদে আসতেছে কিনা এটাও আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা তার উপর এটা নির্ভর করে। আল্লাহ যদি আপনাকে পছন্দ করে অবশ্যই এনি হাও আপনার টাকা মসজিদের কাজে লাগবে। আর যদি আল্লাহ অপছন্দ করে তাহলে শয়তান আপনার টাকাটা নিয়ে যাত্রাপালায় লাগাবে। এলাকায় একটা পিকনিক আছে, মুরব্বী সাহেব টাকা দেন, দিচ্ছেন 5,000 বাইর করে, মসজিদের একটু কাজ হবে, আমার তো একটু প্রবলেম, সমস্যা আছে, ঠিক কিনা? ঠিক কিনা? এরকম হয় কিনা? এই জন্য আমরা টাকা পয়সা দিব কোথায়? ভালো ভালো জায়গায় দিব, ভালো ভালো কাজে দিব। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনাদের এই যে মসজিদের কাজ চলতেছে না, চলতেছে, এই যে মাটি ফালানো হয়েছে, এতদিন আসলেও লাগে না, এত ধীরে স্থিরে। আপনি যদি দেখবেন যে এবার যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে আপনার চেয়ারম্যান অথবা মেম্বার বসার জন্য একটা ক্লাব লাগবে, টিভি লাগবে, কিছু চেয়ার লাগবে। ওইটা হইতে কয়দিন লাগবে? 15-20 দিন, সর্বোচ্চ কয়দিন? 15-20 দিন, এর মধ্যেই হয়ে যাবে। কিন্তু মসজিদের কাজগুলো আটকায় থাকে, এরকম করবেন না। কারণ মসজিদের কাজ করতেছেন, এটা আপনার বড় সৌভাগ্য। আল্লাহ যে আপনাকে দিয়ে মসজিদের কাজ করাচ্ছেন। এই যে মক্কা শরীফের যারা কাজ করেছিল, কুরাইশরা শিরিক করত, তারা তাওহীদ আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু পাশাপাশি শিরিক করত, অন্য অন্য উল্টাপাল্টা অনেক কাজ করত। কিন্তু তারা মক্কাকে নির্মাণ করার ক্ষেত্রে তাদের আত্মশুদ্ধি, তাদের হৃদয়টা খুবই উদ্বেলিত ছিল। মক্কা তারা নির্মাণ করেছে, পৃথিবীর ইতিহাসে কুরাইশদের নাম আজও পর্যন্ত আছে, ঠিক কিনা? আপনারা এই মসজিদের কাজ করে যাবেন, সুন্দর করে একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন, দেখবেন যে কিয়ামত পর্যন্ত এই মসজিদে যারা নামাজ পড়তে আসবে আপনাদেরকে স্মরণ করবে, ঠিক কিনা? তো এই জন্য আমরা এই কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই?